السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير المعلمين وعلى آله وأصحابه أجمعين. مرحبا بكم في الحلقة الأولى من المستوى الأول للتعليم اللغة العربية للبنغاليين. সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ শুরু করতে যাচ্ছি বাংলা ভাষাভাষীদের জন্য আরবি শিক্ষা কোর্সের প্রথম মুস্তাওয়ার প্রথম ক্লাস। যারা আরবি ভাষা শিখতে চান, যারা আরবদের মতো অনর্গল আরবি ভাষায় কথা বলতে আগ্রহী, আশা করি আজকের ক্লাসটা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। আমি ধারাবাহিকভাবে কতগুলো আরবি ক্লাস নিতে যাচ্ছি। যদি আপনি ক্লাসগুলো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখেন এবং খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেন, আশা করি আপনিও অতি সহজেই অতি দ্রুত আরবি ভাষা শিখে ফেলবেন এবং আরবদের মতো আপনিও অনর্গল আরবি ভাষায় কথা বলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো চলুন ক্লাস শুরু করা যাক। আদ-দরসুল আউয়াল। আমি আপনাদেরকে এখানে কতগুলো শব্দার্থ দিলাম, কিন্তু এই শব্দার্থগুলো থেকে আপনি মুখস্থ করবেন না, এখান থেকে আপনি শিখবেন না। যেমন এই ঘর অর্থ হলো বাইত, ঘর বাইত, ঘর বাইত, এভাবে মুখস্থ করে শিখবেন না। বরঞ্চ আপনাকে শিখতে হবে এই যে ঘরের একটা সূরা আছে, এই যে ঘরের ছবিটা আছে, এখান থেকে আপনি এই বাইত শব্দটাকে ডাইরেক্ট আপনার মাথায় কানেক্ট করে নেবেন, বাংলা বলা ছাড়া। যেমন এটা হলো বাইতুন, এটা হলো মসজিদুন, এটা হলো বাবুন, এটা হলো মিফতাহুন। আপনাকে শিখতে হবে এভাবে। কারণ আপনি যদি এখান থেকে মনে করেন যে এটা তো হলো ঘর, আর ঘর আরবি তো আমরা পড়েছি বাইত, অতএব এটা হলো বাইত। আবার এটা হলো দরজা, আর দরজা আরবি তো বাব, তাইলে এটা হলো বাব। তাইলে এটা হবে আপনার আরবি থেকে বাংলায় অনুবাদ শেখা, অথবা আরবি থেকে বাংলায় তর্জমা শেখা। আর আমি চাচ্ছি আপনাদেরকে মূল আরবি ভাষা শেখাতে। আমি আপনাদেরকে বাংলা থেকে আরবি ভাষার তর্জমা শেখাচ্ছি না, আমি আপনাদেরকে মূল আরবি ভাষা শেখাচ্ছি। তাই আপনারা আরবিতেই এটাকে আপনাকে শিখতে হবে। কারণ আমার পদ্ধতি মতে, শুধু আমার কথাই নয়, আমার এক ওস্তাদ, সেও বড় বড় মাপের ডক্টর, তার মতানুসারে যে আরবি ভাষা শিখতে হবে শুধুই আরবিতে, তিনি আমাদেরকে একেবারে নিষেধ করে দিয়েছেন আরবি শেখানোর সময় যাতে আমরা অন্য কোনো ভাষা ইউজ না করি। কিন্তু আমি সমন্বয় সাধন করে, আমি বোঝার সুবিধার্থে সহজ করার জন্য আপনাদের আমি বাংলা বলবো, বাংলায় বুঝাবো, কিন্তু আপনাদের এই ভাবটা বুঝতে হবে আরবিতে, এবং ভাবের সাথে আপনারা আরবি শব্দগুলো, আরবি বাক্যগুলো কানেক্ট করে নেবেন। তাইলে আপনারা আরবদের মতো আরবি ভাষা শিখতে পারবেন। তো চলুন আমরা তাইলে শুরু করি। আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে দেই। আদ-দরসুল আউয়াল অর্থ হলো প্রথম পাঠ, আদ-দরসু অর্থ হলো পাঠ, হাজা এটা, বাইতুন ঘর, মসজিদুন মসজিদ, বাবুন দরজা, কিতাবুন বই, কলামুন কলম, মিফতাহুন চাবি, মাকতাবুন টেবিল, তাজিরুন ব্যবসায়ী, কালবুন কুকুর, কিত্তুন বিড়াল, দিকুন মোরগ, মিন্দিলুন টিস্যু, সারিরুন খাট, কুরসিয়ুন চেয়ার, কমিসুন জামা, নাজমুন তারকা, মান খে প্রশ্নবোধক, মান খে, তবিবুন ডাক্তার, ওয়ালাদুন ছেলে, তলিবুন ছাত্র, রজুলুন পুরুষ, হেমারুন গাধা, হেসনুন ঘোড়া, জামালুন উট, মুদাররিসুন শিক্ষক। মাহাজা এটা কি? এটা কি এটা বোঝাতে আরবরা ব্যবহার করে থাকেন মাহাজা। এখন আসুন, হাজা অর্থ হলো এইটা, হাজা এইটা, হাজা বাইতুন
এটা একটি ঘর। হাজা মসজিদুন, এটা একটি মসজিদ। হাজা বাবুন, এটা একটি দরজা। হাজা কিতাবুন, এটা একটি কিতাব। হাজা কলামুন, এটা একটি কলম। হাজা মিফতাহুন, এটা একটি চাবি। হাজা মাকতাবুন, এটা একটি টেবিল। হাজা সারিরুন, এটা একটি খাট। হাজা কুরসিয়ুন, এটা একটি চেয়ার। এখন মা হাজা অর্থ হলো এটা কি। তো মা হাজা এটা কি। হাজা বাইতুন, এটা একটি ঘর। হাজা বাইতুন, এটা কি একটি ঘর। নাম হাজা বাইতুন, জি এটা হলো ঘর। নাম অর্থ হলো জি। নাম হাজা বাইতুন, জি এটা একটি ঘর। মা হাজা এটা কি। হাজা কমিসুন, এটা একটি জামা। মা হাজা এটা কি। হাজা সারিরুন, এটা একটি খাট। মা হাজা এটা কি। হাজা মিফতাহুন, এটা একটি চাবি। মা হাজা এটা কি। হাজা নাজমুন, এটা একটি তারকা। তামরিন রকম ওয়াহিদ। প্রথম অনুশীলন। আমি আপনাদেরকে প্রশ্ন করব আর আপনারা আমার প্রশ্নের অ্যান্সার করবেন। মা হাজা এটা কি। মা হাজা এটা কি। মা হাজা। অমা হাজা এবং এটা কি। মা হাজা এটা কি। অমা হাজা এবং এটা কি। আমি যে অশব্দ ব্যবহার করলাম এ ওয়ার অর্থ হলো এবং। অমা হাজা এবং এটা কি। এখন আপনাদের অ্যান্সারগুলো আমার সাথে মিলিয়ে নিন। মা হাজা এটা কি। হাজা মিফতাহুন, এটা একটি চাবি। মা হাজা এটা কি। হাজা কিতাবুন, এটা একটি বই। মা হাজা। হাজা কলামুন, এটা একটি কলম। মা হাজা এটা কি। হাজা বাবুন, এটা একটি দরজা। মা হাজা এটা কি। হাজা বাইতুন, এটা একটি ঘর। মা হাজা এটা কি। হাজা কুরসিয়ুন, এটা একটি চেয়ার। তামরিন রকম ইসনান মানে দ্বিতীয় অনুশীলন। এখানেও আমি আপনাদেরকে প্রশ্ন করব আর আপনারা আমার প্রশ্নের অ্যান্সার করবেন। হাজা বাইতুন, এটা কি একটি ঘর। হাজা মিফতাহুন, এটা কি একটি চাবি। হাজা কমিসুন, এটা কি একটি জামা। হাজা নাজমুন, এটা কি একটি তারকা। এখন আপনাদের অ্যান্সারগুলো আমার সাথে মিলিয়ে নিন। হাজা বাইতুন, এটা কি একটি ঘর। লা। হাজা মসজিদুন, না এটা হলো একটি মসজিদ। হাজা মিফতাহুন, এটা কি একটি কলম। নাম হাজা কলামুন, জি এটা হলো একটি কলম। হাজা কামিসুন, এটা কি একটি জামা। নাম হাজা কামিসুন, জি এটা হলো একটি জামা। হাজা নাজমুন, এটা কি একটি তারকা। নাম হাজা নাজমুন, জি এটা হলো একটা তারকা। তামরিন রকম সালাসা। তৃতীয় অনুশীলন। একরা ওয়াক্তুব, আপনি পড়ুন এবং আপনি লিখুন, অথবা তুমি পড়ো এবং তুমি লিখো, দুইটাই অর্থ হয় এখান থেকে। হাজা মাকতাবুন, এটা একটি টেবিল। হাজা মসজিদুন, এটা একটি মসজিদ। হাজা কলামুন,
এটা একটি কলম। হাজা সারিরুন, এটা একটি খাট। মা হাজা, এটা কি? হাজা কুরসিয়ুন, এটা একটি চেয়ার। হাজা বাইতুন, এটা কি একটি ঘর? লা হাজা মসজিদুন, না, এটা হলো একটা মসজিদ। মা হাজা, এটা কি? হাজা মিফতাহুন, এটা একটি চাবি। এখন আসুন মান দিয়ে। মান অর্থ হইল কে। মান হাজা, কে এই লোকটি। তো প্রাথমিক পর্যায়ে আমি আপনাদেরকে বলবো মান দিয়ে মানুষদেরকে বোঝানো হয়। তো প্রাথমিক পর্যায়ে আপনাদের সাধারণ নিয়মগুলোই আমি বলতে চাই, আর সূক্ষ্ম নিয়মগুলো আরও পরে শিখবেন। তো মান দ্বারা স্বাভাবিকভাবে যাদের আকল আছে মানুষদেরকে বোঝানো হয়। তো মান হাজা, কে এই লোকটি, অথবা এই লোকটি কে। মান হাজা, হাজা তবিবুন, এই লোকটি হলো ডাক্তার, অথবা তিনি হলেন ডাক্তার। মান হাজা, এই লোকটি কে। হাজা ওয়ালাদুন, তিনি হলেন ছেলে। মান হাজা, কে এই লোকটি। হাজা তালিবুন, এই লোকটি হলেন একজন ছাত্র। হাজা ওয়ালাদুন, এই লোকটি কি ছেলে? লা হাজা রজুলুন, না, তিনি হলেন একজন পুরুষ। মা হাজা, এটা কি। হাজা মসজিদুন, এটা হলো একটি মসজিদ। মান হাজা, এই লোকটিকে। হাজা তাজিরুন, তিনি হলেন একজন ব্যবসায়ী। মা হাজা, এটা কি। হাজা কালবুন, এটা হলো একটি কুকুর। হাজা কালবুন, এটা কি একটি কুকুর? লা, না, হাজা কিত্তুন, এটা একটি বিড়াল। লা হাজা কিত্তুন, না, এটা হলো একটি বিড়াল। হাজা হিমারুন, এটা কি একটি গাধা? নাম, হাজা হিমারুন, জি, এটা হলো একটি গাধা। হাজা হিমারুন, এটা কি একটি গাধা? লা হাজা হিসানুন, না, এটা হলো একটি ঘোড়া। ওয়ামা হাজা, এটা কি। হাজা জামালুন, এটা হলো একটি উট। মা হাজা, এটা কি। হাজা দিকুন, এটা একটি মোরগ। মান হাজা, কে এই লোকটি, অথবা এই লোকটি কে। হাজা মুদাররিসুন, তিনি হলেন শিক্ষক। হাজা কমিসুন, এটা কি একটি জামা? লা হাজা মিন্দিলুন, না, এটা একটি টিস্যু। তামরিন রকম আরবা, চতুর্থ অনুশীলন। ইকরা ওয়াক্তুব, পড়ুন এবং লিখুন। এটা আপনি নিজে নিজে পড়বেন এবং নিজে নিজে লিখবেন, যাতে আপনার হাতের লেখা ক্লিয়ার হয়। মা হাজা, এটা কি। হাজা কালামুন, এটা একটি কলম। মা হাজা, এটা কি। হাজা কালবুন, এটা একটি কুকুর। মান হাজা, কে এই লোকটি। হাজা তবিবুন, এই লোকটি হলো ডাক্তার। মা হাজা, এটা কি। হাজা জামালুন, এটা একটি উট। হাজা কালবুন, এটা কি একটি কুকুর? লা হাজা কিত্তুন, না, এটা হলো বিড়াল। হাজা দিকুন, এটা কি মোরগ? নাম, হাজা দিকুন, জি, এটা হলো একটি মোরগ। হাজা হিসানুন, এটা কি একটি ঘোড়া? লা হাজা হিমারুন, না, এটা হলো একটি গাধা। হাজা মিন্দিলুন, এটা কি একটি মিন্দিল, মানে এটা কি একটি টিস্যু? নাম, হাজা মিন্দিলুন, জি, এটা হলো একটি মিন্দিল, একটি টিস্যু। হাজা ওয়ালাদুন, তিনি কি ছেলে? নাম, হাজা ওয়ালাদুন, জি, তিনি হলেন একজন ছেলে। মান হাজা, কে এই লোকটি। হাজা রজুলুন, তিনি হলেন একজন পুরুষ। তামরিন রকম খামসা, পঞ্চম অনুশীলন। ইমলা ইল ফেরাগা বিলাবজিন মুনাসিব, মানে সামঞ্জস্যপূর্ণ শব্দ দিয়ে আপনি শূন্যস্থান পূরণ করবেন।
তো চলুন পূরণ করুন। হাযা তাবিবুন, হাযা তালিবুন, হাযা তাজিরুন, হাযা মসজিদুন, হাযা কালবুন, হাযা কিত্তুন, হাযা মুদাররিসুন, হাযা মুদাররিসুন, হাযা হিসানুন, হাযা হিসানুন। তো আমার সাথে মিলিয়ে নিন। মান হাযা, এই লোকটি কে? হাযা তাবিবুন, তিনি হলেন ডাক্তার। আহাযা তালিবুন, তিনি কি ছাত্র? লা হাযা তাজিরুন, না, তিনি হলেন একজন ব্যবসায়ী। মা হাযা, এটা কি? হাযা মসজিদুন, এটা হলো একটি মসজিদ। আপনি এখানে মা ব্যবহার করবেন কারণ এটা হলো বস্তুবাচক, আর এখানে আপনি মান ব্যবহার করবেন কারণ এটা হলো ব্যক্তিবাচক, মানুষ। আহাযা কালবুন, এটা কি একটি কুকুর? লা হাযা কিত্তুন, না, এটা হলো একটি বিড়াল। আহাযা মুদাররিসুন, তিনি কি একজন শিক্ষক? নাম হাযা মুদাররিসুন, জি, তিনি হলেন একজন শিক্ষক। আহাযা হিসানুন, এটা কি একটি ঘোড়া? নাম হাযা হিসানুন, জি, এটি হলো একটি ঘোড়া। তামরিনুদ দারসিল আউয়াল, প্রথম পাঠের অনুশীলন। এখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমি নিচে কতগুলো ছবি দিয়ে দিয়েছি, এখান থেকে প্রত্যেকটা ছবি আপনি এখানে বসায় তারপরে আপনি এই শূন্যস্থানগুলো পূরণ করবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন মান হাযা, কে এই লোকটি? হাযা জাইশুন, তিনি হলেন একজন সেনা সদস্য। এখানে আপনি মান ব্যবহার করবেন কারণ এই সেনা সদস্য তিনি হলেন ব্যক্তিবাচক, সেজন্য। আহাযা জাইশুন, তিনি কি একজন সেনা সদস্য? নাম হাযা জাইশুন, জি, তিনি হলেন একজন সেনা সদস্য। আহাযা সামাকুন, এটা কি একটি মাছ? লা হাযা জাইশুন, না, তিনি হলেন একজন সেনা সদস্য। তো এভাবে আমি লিখে দিলাম মান হাযা, হাযা জাইশুন, আহাযা জাইশুন, নাম হাযা জাইশুন, আহাযা সামাকুন, লা হাযা জাইশুন। তো এভাবে আপনি নিজে নিজে প্রত্যেকটা ছবি নিয়ে প্র্যাকটিস করবেন। আমি একবার আপনাদেরকে অর্থগুলো বলে দিই। খরুফুন অর্থ হলো ভেড়া, উতুবিস অর্থ হলো বাস, কম্পিউটার কম্পিউটার, বাকারতুন গরু, সাইকুন ড্রাইভার, রমলুন বালু, মুমাররিদুন নার্স, হাতিফুন অথবা জাওয়ালুন মোবাইল, মাইজুন ছাগল। এখন আপনারা প্র্যাকটিক্যালি কিছুক্ষণ এই বিষয়ে আল হেওয়ারুল আরবি বা আরবি কথোপকথন দেখুন। السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم؟ الحمد لله بخير. وكيف أنت؟ الحمد لله بخير. أهلا وسهلا. مرحبا بك. ما اسمك؟ فاطمة. فاطمة. ما هذا؟ هذا كتاب. أهذا كتاب؟ لا، هذا قلم. ما شاء الله. فاطمة،
من هذا؟ هذا أخي. أهذا إسماعيل؟ نعم، هذا إسماعيل. إسماعيل، ما هذا؟ هذا كرسي. إسماعيل، مم. أين تدرس؟ أدرس في الأزهر. في أي صف تدرس؟ أدرس في الصف السادس الابتدائي. فاطمة، هل أنت تدرسين؟ نعم، أنا أدرس. أين تدرسين؟ أدرس في الأزهر. ما شاء الله. شكرا لكم يا أحبابي. شكرا لله. مع السلامة. إلى اللقاء. إلى اللقاء. আমি আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো আপনারা নিজে নিজে করে ডিসক্রিপশনে দেয়া জিমেইল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। আমি সাধ্যানুসারে সেগুলো আমি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব। তাইলে আজকের মতো আমরা প্রথম ক্লাস এখানেই শেষ করলাম। আবার দেখা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় ক্লাসে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।